মুগ্ধ আবু সাইদ ওয়াসিম তাদের রক্তের দাগ এখনো শুকায় নাই, কিন্তু আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা উল্টাপাল্টা কথা বলা শুরু করছে, আওয়ামী লীগকে দল গঠনের জন্য পরামর্শ দিচ্ছে। আমি বলি এই পদটা ছাইরা আওয়ামী লীগের সভাপতি হয়ে যান, যে আওয়ামী লীগকে আপনি পুনরুজ্জীবিত করার দায়িত্ব নিয়েছেন, এখনো রক্তের দাগ শুকায়নি। আজকে এখানে এই যে বাড়িধারা যুবকের যারা আন্দোলন করেছে, লড়াই করেছে, এইখানে একজনের চোখে গুলি লেগে চোখ আওড়ায় গেছে, এক সাইড পুরো ঝাঁঝরা হয়ে গেছে। এই রাস্তাটার নামকরণ করা হচ্ছে মুগ্ধ সড়ক। পানি লাগবে, পানি। আমি নিজেও এই পানি বিতরণ করতে যাই মরতে পারতাম, এবং আমার পিঠেও গুলি লেগেছে। তো যাই হোক, আল্লাহ বেঁচে রেখেছে। কিন্তু আমাদের অনেক সংখ্যা কেন? অনেক সংখ্যা ভারতীয় আগ্রাসনের কারণে। ভারতের সংসদ থেকে বলা হয় 19,000 ইন্ডিয়ান বাংলাদেশে অবস্থান করছে। তো 19,000 ইন্ডিয়ান এজেন্ট যদি বাংলাদেশে অবস্থান করে, তাহলে চিন্তা করেন তারা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আছে বাংলাদেশের ক্ষতি করার জন্য। তাহলে আমাদের কতটা সতর্ক থাকা উচিত। আজকে এখানে বাড়িধারাতে মিলাদ মাহফিল হয়েছে, এটা একটা হলো নিহতদের জন্য দোয়া করা, আর একটা হলো যারা আমরা একসঙ্গে এখানে আন্দোলন করলাম, বাড়িধারা, বসুন্ধরা, দোয়াগোলা, তারা পরস্পর দেখা সাক্ষাৎ করলাম এবং প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে 15 আগস্টকে কেন্দ্র করে যদি কেউ নৈরাজ্য করতে চায়, সন্ত্রাস করতে চায়, হিন্দুদের কাঁধে পা দিয়ে কেউ যদি পুনরায় ফিরে আসতে চায়, তাহলে এটা আমরা দেখবো। মুগ্ধের নামে একটি সড়কের নামকরণ হচ্ছে, সেটা হলো 8 নম্বর রোড, বাড়িধারা যে ব্লক। এখানে এই অঞ্চলে যারা আছে, বিএনপি, জামাত, তারপরে আরো অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সবাই মিলেই আন্দোলন করেছে, এবং সবাই মিলে এই এলাকার প্রত্যেকটা রাস্তার নামকরণ করা হচ্ছে। আমি কিন্তু একটা সতর্কবাণী দিব আজকে। সতর্কবাণী হলো, আপনারা দেখেছেন ডিজিএফআই এর ডিজি তাকে অপসারণ করা হয়েছে, তাই না? এনএসআই এর ডিজি তাকে অপসারণ করা হয়েছে, আনসারের ডিজি তাকে অপসারণ করা হয়েছে। সুতরাং বাঘ, ভাল্লুক, রুই, কাতলা যারা আছেন, নিজে নিজে বহিষ্কার হন, নিজে নিজে পদত্যাগ করেন, না হলে আপনাদেরকে যেতেই হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বলছি, আওয়ামী লীগের প্রতি যদি এত দরদ দেখান, তাহলে ওই দায়িত্বটা ছেড়ে আওয়ামী লীগের পোশাক গায়ে দেন, মুজিব কোট গায়ে দেন। আমরা খুব দ্রুতই এই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে দেখতে চাই না, ছাত্র সমাজ দেখতে চায় না। আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই, এখনো এখানে ঘা হয়ে আছে, ক্ষত হয়ে আছে, অসংখ্য মানুষ আহত, অসংখ্য মানুষ নিহত। পপুলার হাসপাতালে এই মুহূর্তে 27 লক্ষ টাকা দাবি করতেছে চিকিৎসার বিল হিসেবে। ঠিক আছে, এই বাংলাদেশে এত বড় সংকটে পপুলার হাসপাতাল এতটুকু মানবিক হতে পারলো না, এবং ইতিপূর্বে তারা 40 লক্ষ টাকার একটা বিল নিয়েছে মানুষের কাছ থেকে। তো তাহলে এই বাংলাদেশে থাকবেন, ব্যবসা করবেন, গণ অভ্যুত্থানের খরচ বহন করবেন না, তাহলে কেমন করে হয়? সাবধান করছি, সতর্ক করছি। যদি সতর্ক না হন, দ্রুত সমাধান করেন, না হলে আমরা পপুলারের গেটে হাজির হব। ঠিক আছে, 22 লাখ না 1 লাখ টাকাও আপনাকে দেবো না। গণ অভ্যুত্থানে সবাই ক্ষতিগ্রস্ত, আপনি কেন ক্ষতির ভার বহন করবেন না? এখানে আমাদের বড় ভাইরা আছে, শিশির ভাই, কিছু বলবেন আপনারা? কোনো বক্তব্য নাই, শুধু কাজ ভাইরা, কোনো অনেক কাজ, পুরো দেশটাকে সাজাতে হবে। অনেক মানুষ মারা গেছে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। অনেক মানুষ অসুস্থ, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ইনশাআল্লাহ পুরা সোসাইটিকে আমরা 15 দিনের মধ্যে বাংলাদেশ থেকে একটা পর্যায়ে নিয়ে আসবো, যে পর্যায়ে আসার পরে বাংলাদেশের আর অসুখ থাকবে না। এবং যারা অসুখ সৃষ্টি করার চেষ্টা করছেন, তাদেরকে বলি, বিদেশে বসে অসুখ সৃষ্টি করেন না, পারলে সাহস দেশে এসে মোকাবেলা করেন।